নমস্কার বন্ধুরা, সুইটি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছেন আপনারা সকলে? আমি তো খুবই ভালো আছি। তো আজ হলো 25শে আষাঢ়, 10ই জুলাই, বৃহস্পতিবার। তো আজকে পূর্ণিমা পড়েছে। এটা বুধবার দিন রাত একটার পর থেকে লেগেছে, আর বৃহস্পতিবার 2টা কত পর্যন্ত থাকবে। তো এই দিনটা যেহেতু বৃহস্পতিবার পড়েছে, তার জন্য এটাকে কিন্তু লক্ষ্মীবার বলা হয়, আর এটাকে গুরু পূর্ণিমা বলা হয়। আর আষাঢ় মাসে পূর্ণিমা লাগার জন্য আষাঢ়ী পূর্ণিমাও এটাকে বলা হয়। তো আজকের দিনটা কিন্তু খুবই শুভ। তো কথায় আছে যে বৃহস্পতিবার যদি পূর্ণিমা তিথি পড়ে, তাহলে কিন্তু উপোস রেখে মা লক্ষ্মীর পূজা করতে হয়। এতে ঘরের সুখ সমৃদ্ধি এগুলোর কোনো অভাব হয় না। তো বন্ধুরা, আমরা যারা বিবাহিত মহিলারা আছি, তারা কিন্তু সংসারের উন্নতির জন্য, সুখ সমৃদ্ধি লাভের জন্য বিভিন্ন ধরনের পূজা অর্চনা করে থাকি এবং উপবাস রাখি। তো তার ভিতরে এই যে পূর্ণিমার বৃহস্পতিবারের পূর্ণিমা, যেটাকে বলে লক্ষ্মীবার, তো এই ব্রতটা কিন্তু তার ভিতরে সবথেকে অন্যতম একটা ব্রত। তো এই ব্রতটা আমরা প্রত্যেকটা মহিলারাই বাড়িতে করে থাকি। তো তার জন্যই দেখুন বন্ধুরা, এখানে আমি সব জোগাড় যন্ত্র করে রেখেছি। পূজায় কী কী লাগবে সব কিছু। তো আজকের পুজোটা করব। তো আমি যেভাবে পুজোটা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই কিন্তু আমাদের পূজার সময় এখানে প্রথমেই আপনারা দেখেছেন ভিডিওতে, আমি আলপনা দিয়ে নিয়েছি এবং মা লক্ষ্মীর চরণ চিহ্ন এঁকে নিলাম। তারপরে যে কাজগুলো থাকে আর কি, আমের পল্লবগুলো সব কিছুই আমি ধুয়ে রেখেছিলাম। তারপরে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম, ঘটের মুখে কলা দেব, আর পান সুপারি এগুলো দেব। তো সবগুলোই আমি গুছিয়ে নিলাম। যা যা লাগবে লক্ষ্মী পূজায়, 5 রকমের ফল লাগে, তারপর পঞ্চমিষ্টি, তারপর ধূপ ধুনুচি, প্রদীপ। আর আজকে কিন্তু বন্ধুরা আমি ঘিয়ের প্রদীপ জ্বেলেছিলাম, যার কারণে মাটির প্রদীপে ঘি দিয়ে প্রদীপ জ্বালাবো, এই কারণে এটা নিয়েছিলাম এখানে। তো ঘটের মা লক্ষ্মীর যে ঘরটা, সেই ঘরটাকে প্রথমে সিঁদুরের ফোঁটা দিয়ে আমাদেরকে সাজাতে হবে। তো সেটাই আমি করছিলাম। এখানে সিঁদুরের ফোঁটা দিয়ে প্রথমেই সিঁদুরের ফোঁটা 5টা ফোঁটা দিয়ে নিয়েছিলাম। তারপরে মা লক্ষ্মীর একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, দেখার অনুরোধ রইল সকলের কাছে। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন আজকের পূজার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আরেকটা কথা ভুলে গেছিলাম, এখানে কিন্তু একটা পূর্ণপত্তর দিতে হবে। বাটিতে আতপ চাল আর তার উপরে একটা আলু দিয়েছিলাম। মা লক্ষ্মীর পূজাতে কিন্তু এই পূর্ণপাত্রটা দিতে হয়। আর এখানে কিন্তু আমি আমের পাতা, আমের পল্লব বলে যেটাকে, এখানে আমি 7টা আমের পাতা দেখে নিয়েছিলাম। এখানে মনে হয় 5টাও নেওয়া যায়, তো আমি 7টা ব্যবহার করেছি এখানে। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তো তারপরে কলা নিয়েছিলাম, কলাতে সিঁদুরের ফোঁটা দিয়েছিলাম। আর আমি অবশ্য জানি যে এখানে একটা কলা দিতে হয়, কিন্তু আমার মা বলল যে 2টো কলা দিতে হয়। নারায়ণকে 2টো কলা দিতে হয়, শুধু মা লক্ষ্মীকে দিতে হয় না। তো তার জন্যই আমি এখানে 2টো কলা নিয়েছি, জোড়া কলা। আর এটা একটাতে কাজলের ফোঁটা দিয়ে নিয়েছি, আর একটাতে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো বন্ধুরা, আমি মা লক্ষ্মীর যে ফ্রেমটা রয়েছে সেটাকে বসিয়ে নিলাম। আর নিচে একটা হলুদ কাপড় ছিল, সেই কাপড়টা পেতে এখানে আমি বসিয়ে নিলাম। তারপরে মা লক্ষ্মীর কপালে আমি একটা সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছিলাম। এটা পূজার আগে এগুলো করতে হবে। আর পাশে যে আলতা সিঁদুর, মা লক্ষ্মীকে কিন্তু আলতা সিঁদুর দিতে হবে। তো তারপরে আমি ফল কেটে নিচ্ছিলাম। আমার এখানে কিছু ফল কাটতে বাকি ছিল, তো সেটাই আমি কেটে নিলাম। যেমন নারকেলটা তোমাদের দাদাই আমাকে কেটে দিয়েছিল। আর আমি আপেলটা যেহেতু আমি কাটতে পারবো নিজে নিজে, তার জন্য আমি আপেলটা কেটে নিলাম। তারপর আপেল, আম এগুলো কেটে নেব।
আর আমি এখানে হচ্ছে নাড়ু তৈরি করে নিয়েছিলাম নারকেলের। লক্ষ্মী দেবীর নারকেল খুবই প্রিয় একটা ফল, তো আমি এখানে চেয়েছি নারকেল দিয়ে কিছু তৈরি করে মা লক্ষ্মীকে দিতে। নারকেলটা তো আমি এমনিই ফল হিসেবে দেব, আর তারপরে নারকেল দিয়ে আমি খুবই মানে অল্প নাড়ু তৈরি করেছি, বেশি তৈরি করতে পারিনি, কারণ এই নাড়ুটা আমি কখনো তৈরি করিনি। তো তার জন্যই আমি অল্পই তৈরি করেছিলাম। তারপরে হচ্ছে ভাবছিলাম যে আরও একটু কিছু করব, কিন্তু করতে পারিনি, তো এটুকুই পেরেছি। তো বন্ধুরা, আমি এভাবে ফলগুলো সব কিন্তু কেটে নিয়েছি, সবগুলো ফল কেটে নেব। তো বন্ধুরা, তোমরা কে কে লক্ষ্মী পূজা করছো, মানে লক্ষ্মীর ব্রত করছো বৃহস্পতিবারে, তো তারা কিন্তু সবাই অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে সবার ফ্যামিলির থেকে ঘুরে আসবো। আর হচ্ছে সকলকে লক্ষ্মী পূজা দেখার নিমন্ত্রণ রইল, সকলে চলে আসবে। তো দেখো এখানে আমি কি কি ফল নিলাম, কি কি করলাম, কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে একবার তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এবার হচ্ছে পূজায় বসবো, তার জন্যই সব কিছু আমি ধুনুচি জ্বালিয়ে নেব, প্রদীপটা জ্বালিয়ে নেব, দীপকাঠি সব কিছু আমি জ্বালিয়ে নিচ্ছিলাম। এখানে আরেকটা কথা বলতে কিন্তু আমি ভুলে গেছি, এখানে আমি নৈবেদ্য নিয়েছিলাম। আর এই নৈবেদ্যটা কীভাবে বানাতে হয়, এটা হচ্ছে আমি হচ্ছে কিছু আতপ চাল, যেহেতু এখানে আতপ চাল দিতে হয়, তো তার জন্য অল্প কিছু আতপ চাল দিয়েছি, চিড়া দিয়েছি, চিনি, আর পঞ্চমিষ্টি যেটা আমি কিনে নিয়েছিলাম। পঞ্চমিষ্টি মানে হচ্ছে 5 রকমের মিষ্টি। এখানে আপনারা হচ্ছে মিষ্টির দোকানে যেয়ে বললেই আপনাদেরকে দিয়ে দেবে। তো সেই মিষ্টি আমি হচ্ছে সব মিষ্টি আমি একটু একটু করে পঞ্চমিষ্টি দিয়ে দিয়েছিলাম এই নৈবেদ্যর ভিতরে, একটু নারকেল কোড়া দিয়েছিলাম। এতে কী হবে, মানে এতে ভালো হয় অনেক। তো এবার বন্ধুরা, আমি হচ্ছে পূজায় বসে গিয়েছি। তো আমি তো এভাবেই পূজাটা করেছি, তোমরা কে কীভাবে পূজা করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। লক্ষ্মীনারায়ণের ঋষি প্রণাম করিয়া করজোড়ে এক পাশে দাঁড়াইয়া নারদে দেখিয়া জিজ্ঞাসিল নারায়ণ, অসময়ে কেন ঋষি হেতা আগমন? কোথা হতে আসিতেছ বলো হে আমারে, সন্দেহ হইতেছে মনে দেখিয়া তোমারে। শুনি ঋষি উভয়ের প্রণাম করিল, ধীরে ধীরে কমলারে বলিতে লাগিল। ঋষি বলে, উপদেবী শোনো মোর কথা, মর্তধামে গিয়েছিল শোনো মা বারতা। তথায় হেরিনু যাহা শোনো নারায়ণী, কহিলে সকল কথা বুঝিবে আপনি। খাদ্যভাবে নরনারী জীর্ণ শীর্ণ কায়, অন্যের কারণে সবে করে হাই হাই। জগত জননী তুমি জগতের মাতা, সকলে তোমায় বলে তুমি লোকমাতা। একবার সঙ্গে চলো মর্তপুরে, বড় দুঃখ পাইয়াছি তব ব্যবহারে। বঞ্চিত হইয়া মাগ তোমার করুণা, মর্তবাসী নরনারী সহিছে লাঞ্ছনা। অন্যভাবে ক্ষীণ দেহ সবে মৃত প্রায়, আত্মহত্যা করে কেউ ক্ষুধার জ্বালায়। কেউ বা আবার নিজ পুত্র কন্যাগণে বিক্রয় করিয়া দেয় অন্যের কারণে। বলো মাগো, কোন পাপে মর্তবাসীগণে হেন দুর্গতি ভুগছে কিসের কারণে? নারদের কথা শুনি লক্ষ্মী দেবী কন, কেন কষ্ট পায় লোকে শোনো তপধন। আমাদের যে নরনারী অনাচারী অত, সেই হেতু তাহাদের দুঃখ হইয়াত। সদাচার ত্যাগী তারা করে অনাচার, ভুলেও করে না তারা অর্চনা আমার। নারীদের সুরক্ষণ যাহা কিছু আছে, একে একে ঋষি বলি আমি বলি তব কাছে। যেই নারী প্রতিবাক্য পালে সযতনে, তার গৃহে থাকি আমি আনন্দিত মনে। পতি সুখী সুখী যে বা পতি দুঃখে দুঃখী, সেই সর্দি স্ত্রীলোকে দুঃখ কষ্ট যে সংসারে থাকে না আমার, আমার কৃপায় তাহার, আমার কৃপায় হয় আনন্দ আর। শ্রদ্ধা ভক্তি যেই জন করে গুরুজনে, সবারে তুষ্ট রাখি সুমিষ্ট বচনে। দেবদিজে ভক্তি সদা ধর্মপরায়ণ, পিতা ও মা
মাতার সেবা করে সর্বক্ষণ। সেই সব পুরুষের দুঃখ নাই হয়, সতত থাকি আমি তাহার আলয়। কিন্তু যারা অনাচারী নরনারীগণ, সদাচার কবু তারা করে না এখন। শেষ কারণে নরনারী এত দুঃখ পায়, অন্যের কারণে সবে করে হাই হাই। না মানে নিষেধ বাক্য শাস্ত্রে অবিশ্বাসী, মিথ্যা কথা সদা বলে নয় সত্যবাসী। মাতারে কেহ মানে না এখন, সদা মনে কষ্ট দেয় বলে কুবচন। গুরু যদি গৃহে আসে না পাই সম্মান, শ্যালক শালিকা এলে শিরে পায় স্থান। স্বভাব চঞ্চলা আমি কিরূপ ভাবেতে। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না। কেউ যদি ভগবদ গীতার গঙ্গাজলে একটিবার স্নান করে, তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই নষ্ট হবে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বন্ধুরা, তো আমার কিন্তু ব্রত পাঠ করা শেষ, আর তারপরে ভাবলাম একটু গীতা পাঠ করব, যেহেতু আজকের খুবই ভালো একটা দিন। তো দিনের বেলা আমি করিনি, তো ভাবলাম যে এখন ব্রত শেষে করব, তো তার জন্য একটু গীতা পাঠও করে নিলাম। আর এবার হচ্ছে একটা কাজ করব, সেটা হচ্ছে একটু খিচুড়ি প্রসাদ রান্না করার কথা ছিল, কিন্তু আমি করতে পারিনি, যেহেতু এদিকে ব্রতের সময়টাও চলে যাচ্ছিল, কারণ সারাদিনই পূর্ণিমা। তারপরও সন্ধ্যা 6:30 থেকে 7:30 ভিতরে মানে একটা ভালো সময় ছিল, তো সেই তিথিতে সেই সময় অনুযায়ী আমি পূজাটা করেছি, এজন্য আর তখন রান্না করতে পারিনি। তো তার জন্য আমি একটু খিচুড়ি রান্না করব। তো সেটাই দেখো বন্ধুরা, সব কিছু ভেজে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম, এবার সিটি দিয়ে দিলেই হয়ে যাবে। আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।